যদি না হয় বেসামান নইলে কি ঘরে এখানে তো তারা প্রোগ্রাম হচ্ছে দেখছি আমি একটু ড্যান্স তুমি ভালোভাবে দাঁড়াতেই পারছো না, তুমি ড্যান্স করবে। ও কিন্তু আমি যার সৃষ্টি হচ্ছি আমাকে মশাল ধরে ঘুরিয়ে দেবেন না যেটা তো আমি বুঝলাম, কিন্তু তুমি এভাবে মদ খাচ্ছ কেন? তো কি খাবো এই দুনিয়া তো সারা যা খাচ্ছি তাই তো সারা ভেজা সবজির গায়ে রং মিশিয়ে টাটকা বলে চালিয়ে দিচ্ছি ঠিক আছে আবার ওই দুধে চকের গুঁড়ো মিশাচ্ছি সাদা করে দিচ্ছি তাহলে দুধ না চকের গুঁড়ো বুঝতেই পারছি মাছের ফরমালিন মিশাচ্ছি টাটকা বলে চালিয়ে দিচ্ছি আরে এখন তো এইটাই হচ্ছে সবাই খাঁটি ছেলে নেশা তাই বলে তুমি প্রকাশ্যে এভাবে বলে আমি ভালো বাতাও। আমাদের মতো দিচ্ছি আমি ওই যে দেশের অর্থমন্ত্রী ওই যে দেখনি করোনার সময় যখন লকডাউন হয়েছিল তখন যারা এই মাথায় মদ খেয়ে খেয়ে দেশের অর্থনীতিকে ঠান্ডা করেছে কি হলো তুমি কি সবসময় খাতা দেখে বলো আমি ভুলে গেছি, ও তোমার নাটক আমি ভুলে গেছি, ভুলে গেছো নাটকের অভিনয় দেখে আমি সব ভুলে গেছি। ও এখনো তো সবাই বাকি আছে যাবো তবে খতম করার আগে একটা কথা বলে যায় সারা আমরা ছেলে ওই সারা ধনীরা বলে মদ আর ওরা ছেলে ওয়াইন আর আমরা ছেলে সারা ফাইন আমি পাগল হয়ে যাবো আপনার কথাবার্তা শুনে। এতদিন কেন হয়নি তাই বলা হচ্ছে তুমি তুমি প্লিজ আমার কথাটা একটু শুনো। বলো তুমি মদ খাওয়াটা দয়া করে ছেড়ে দাও। নিজের একটা ধরবে এটা কন্ট্রোল করতে পারছি না এটা ধরো এটা ধরো ওইটা তো খালি ধরো ভর্তি তো আমি খাবো জানি তো একটু খেয়ে নি তারপরে আরেকটা গায়ে এইভাবে মদ না খেয়ে কিছু বিজনেস করতে পারো না? বিজনেস করবো দাঁড়া ভাবছি বসে ভাববো না দাঁড়িয়ে ভাববো শুয়ে শুয়ে ভাবো। শুয়ে ভাবো বলছি কোথায় কুকুর কোথায়? কুকুরের মুখে তো পেছাব করে, কুকুর মাতালের মুখে পেছাব করে। কি বললে প্রশ্নটাই তো ভুলে গেছি, এই জন্যই তো মাতাল। আপনাকে আমি বলেছিলাম মদ খাওয়া বন্ধ করো, তাহলে তুমি তো দূরের কথা তোমার সংসারও পথে বসবে। ঠিক আছে একটা বিজনেস আমি করবো ভেবেছি এটা হচ্ছে বিশাল বিজনেস এই বিজনেসটা হচ্ছে কাঠের বিজনেস কাঠের বিজনেস? কাঠের বিজনেস কি বিজনেস সেটা বলবো? এই রাস্তার মোড়ে দাঁড়ে বলছে মিস্টেক হয়ে যাচ্ছে, কথা মিস্টেক হয়ে যাচ্ছে। এই রাস্তার মোড়ে দাঁড়িয়ে নিম গাছন বিক্রি করবো। নিম গাছন বিক্রি করবে, এতে কম পয়সা লাভ হবে। নিম গাছন বিক্রি করলে এতে কম পয়সা লাভ হবে। দারুণ কাঠের বিজনেস এই বিজনেসে কলকাতা রাস বেঁচে যাবে তুমি তুমি আমার কথা একটা রাখো, বলো তুমি মদ খাওয়াটা ছেড়ে দাও। তোমার মেয়ে ছেলে আছে, হ্যাঁ মেয়ে ছেলের জন্য তো পয়সা জমাতে হবে, হ্যাঁ নাহলে তুমি বিয়ে দিবে কি করে? নতুন পয়সা জমানো এখনকার যা সব মেয়েছে পয়সা জমানোর আগেই পালাচ্ছে ঠিক আছে তুমি ভুলে গেছো, আমি ভুলে গেছি। হ্যাঁ তুমি যেভাবে অভিনয় করছো
আমি সব ভুলে গেছি। হ্যাঁ, তাহলে আমার একটা কথা শুনো। বলো। তুমি হুম, আজ থেকে হুম, এখানে এত লোকের সামনে হুম। বলে দাও বলে আমি দাও। আর মদ খাবো না। আমি আর মদ খাবো না, ভাববো ছাড়বো না খাবো। তুমি তুমি এসে আমি বললে না কিছু একটা বিজনেস করবো। ও বিজনেস তো বললাম, ওইটা তো তোমার আইডিয়াই পছন্দই হলো না। তাহলে এবার একটা ভালো জিনিস, সবসময় আমি দুটা অপশন রাখি। দ্বিতীয় অপশন কি? জীবনে কোনো আইডিয়া কোনো সবসময় দুটা অপশন। তাহলে বলছি আরেকটা অপশন, আরেকটা বিজনেসের অপশন হচ্ছে আমি মদ বিক্রি করবো। মদ বিক্রি করবে? তুমি কত পয়সা লাভ পাবে? তুমি তো মদ বিক্রি করে যা লাভ হবে সে লাভের মূল তো তুমি নিজেই খেয়ে নেবে। তাহলে কি লাভ হবে তোমার? ও সেটা, সেটাও তো ঠিক। তাহলে বেচবো না, শুধু খাবো। তাহলে কি করে তোমার সংসার চলবে? ও, তাহলে কারো কিছু একটা করবো। ঠিক আছে, তুমি আমার অনুষ্ঠানটা অনেকক্ষণ ধরে বিগড়েছো, তুমি এরপরে যাও। আমি আপনার অনুষ্ঠানটা কখন বলেছি বন্ধ করতে? আমি কি ব্রেক দিয়ে বুঝিয়ে দিবি? এই যে চেয়ারে বসলাম, আমার রান্নার স্টাইলে অনুষ্ঠান শুরু করো। ঠিক আছে, Nice, তোমাকে দাদা। আমি সুযোগ করে দেবো, তুমি অন্তত পক্ষে নিচে যাও, তুমি নিচে যাও। না না না, আমি আর নাচতে বলতে পারবো না। এবারে এই অনুষ্ঠানটা, এই নাটকটাতে ভালো লাগে কারণ কি? কারণ কি প্রাইজ দিতে ইচ্ছে করে না, আমাকে একটা প্রাইজ দিবা। দুয়া ঠিক আছে, আমি তোমাকে হাততালি বাবা রে আমি তোমাকে 100 টাকা দিয়া পুরস্কৃত করলাম, ওই টাকাতে তুমি কিছু একটা বিজনেস করো। 100 টাকা দিয়ে বল কিনে দেবে, তোমার একটা টাকা তুলবো। এভাবে তোমার খেলে হবে না। কি রে, এবার কি লাঠি দিয়ে দেওয়া নাকি? না, তাহলে পয়সা দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। আর এইটা কি ধরো অনুষ্ঠান হচ্ছে? এরকম আদিম জন্তুগুলোকে ধরে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ? সবার সাথে পক্ষে দাঁড়িয়েছে, অনুষ্ঠানের প্রোগ্রাম খাবার নাম করতে নেই। ঠিক আছে, তুমি অনেক বদমাশি করেছো। এই পবিত্র মঞ্চে মদ দিয়ে ওঠা উচিত নয়। এই মঞ্চে আমরা হলাম এটা মন্দির, আমাদের সামনে সমস্ত দেবতারা আমাদের তিনটি কাহিনী দেখছে। ওকে, ওকে, দয়া করে মঞ্চ থেকে নেমে যাও। নো জ্ঞান, নো বিজ্ঞান। তাহলে এক কাজ করি, আমরা 100 টাকা উপহার দিলাম, আমি ভুল আর ফেলে দিয়ে আর ফোন দিয়ে অনুষ্ঠানকে পুজো করো।